সিপিএম যেভাবে আমার মেয়েকে ভোটের ময়দানে নিয়ে এসে তাদের পায়ের নিচে জমি শক্ত করে ভোট কাটাকাটির ব্যাপারে সেই তৃণমূলকেই জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে আমার এই আন্দোলনে আসাটা দরকার। তাই আমি কালকে ফোন করে আমি নিজেই জানিয়েছি আমি প্রার্থী হতে চাই। চরণেশ্বু অভয়ের মা, আপনি নাকি ভোটে দাঁড়াচ্ছেন? ভালো কথা, আপনি ভোটে দাঁড়াচ্ছেন। কাদের বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছেন এবং কার হয়ে ভোটে দাঁড়াচ্ছেন? আপনি বিজেপির হয়ে ভোটে দাঁড়াচ্ছেন। আপনার ধারণা বিজেপি ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসে আপনার মেয়ের বিচার করবে। আচ্ছা, আপনার মেয়ের কি বিচার হয়েছিল? পারলে বিজেপি করতে পারতো, কিন্তু পারেনি। এই কথা ছাড়ুন। তাহলে আপনার আরেকটা কথা, যে সিপিআইএম নাকি আপনার মেয়েকে নিয়ে রাজনীতি করছে, অভয়াকে নিয়ে রাজনীতি করছে, শক্ত তৃণমূলের সুবিধা করে দিচ্ছে। তাহলে এটা দেখতে হবে, সিপিআইএম যখন প্রতিবাদ করেছিল তখন ভোট সামনে থাকেনি। এখন আপনাকে প্রয়োজন হয়েছে বিজেপির ভোটের সময়, নির্বাচনের সময়, কিন্তু সিপিআইএম সব কথা না ভেবে আজও বলে যাচ্ছে যে অভয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক, কিন্তু কষ্ট হয় যে এই বক্তব্যের কারণে। কি বক্তব্য? যাদেরকে বলেছিলেন যে স্বার্থের জন্য সিপিআইএম নাকি আপনার অভয়াকাণ্ডকে নিয়েছেন। আচ্ছা, যদি দেখা যায় আপনি কি লোভী নন, আপনি কেন দাঁড়ালেন বিজেপির হয়ে? যদি সিপিএম ঘুরে বলে একটা প্রধান বিরোধী শক্তি সেই কারণে, না এটা বিরোধী শক্তি করা হয়েছে, এই কথাও ছাড়া হোক। তাহলে আমার আরেকটা প্রশ্ন, যে আপনি কার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন? কলতান দাশগুপ্ত। যে কলতান দাশগুপ্ত, মীনাক্ষী মুখার্জি না থাকলে আপনার মেয়ে যে আদেও হত্যা হয়েছে, আপনার মেয়েকে যে খুন করা হয়েছে যেটা আপনারা জানতেন না, যদি না পথ অবরোধ করতো, সেই কলতান দাশগুপ্তকে আপনি স্বার্থবাদী বলছেন, সেই কলতান দাশগুপ্তকে আপনি স্বার্থের জন্য আন্দোলন করেছে এই দাবি করছেন। তাহলে আমার প্রশ্ন, কলতান দাশগুপ্ত মীনাক্ষী মুখার্জি স্বার্থের জন্য লড়ছে, না আপনি লড়ছেন? আপনার ধারণা যে বিজেপি ক্ষমতায় এসে আপনার মেয়ের সঠিক বিচার করবে। যে রাজ্যে বিজেপি ক্ষমতা আসে সে রাজ্যে ধর্ষণ হয়নি, ভালো কথা। আপনার আপনার চিন্তাকে আমরা একান্তভাবে রেসপেক্ট করছি। দেখা যাক বিজেপি যদি ক্ষমতায় এসে আপনাদের মতো মতাদর্শকে উদযাপন করে, খুবই ভালো কথা। তাহলে বিবেকে বাঁধলো না, আপনি কলতান দাশগুপ্তের বিরুদ্ধে ফুটে দাঁড়াচ্ছেন। যে কলতান দাশগুপ্ত, যে মীনাক্ষী মুখার্জি, আমি আবারও বলছি, যে কলতান দাশগুপ্ত, যে মীনাক্ষী মুখার্জি না থাকলে আপনার মেয়ে হত্যা হয়েছে, রেপ হয়েছে, সেটা আপনারা জানতেন না। সেই ধামাচাপা দিয়ে দিত বর্তমান সরকার। এই বর্তমান সরকারের প্ররোচনায় প্রধান বিরোধী শক্তি, বিরোধী দল বিজেপিও চলে, এটা মানুষ জানে, সাধারণ মানুষ জানে। আমার প্রশ্ন, আপনার ভালো লেগেছে বিজেপি করেছেন 100 বার, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন সেগুলো একটু মার্জনা করবেন, সে একটু চেঞ্জ করে কথাগুলো বলবেন। কারণ আমিও তো সাধারণ মানুষ, আমি তো সাধারণ ভোটার, আমিও বলছি আমারও কষ্ট হয়েছে যখন আপনি বলেছেন যে সিপিএম তার মাটি শক্ত করার জন্য আন্দোলন করেছে, তার সিপিআইএম নাকি আপনার মেয়েকে ইউজ করে ভোট কাটছে। আচ্ছা, তাহলে আমার যদি প্রশ্ন হয়, বিজেপি ভোট কাটছে, বিজেপি যে বিরোধী শক্তি তাই ভোট কাটছে, এই ভোটটাই তৃণমূলকে দেওয়া হোক। আপনার চোখে যেমন সিপিআইএম ভোট কেটেছে, আপনাকে যারা শিখিয়েছে তাদের কাছে প্রশ্ন, সিপিএম যদি অভয়াকে নিয়ে ভোট কাটে, তাহলে বিজেপি কেন তৃণমূলের ভোট কাটছে না? আরেকটা প্রশ্ন, আমার প্রশ্ন রয়ে গেল, যেটা হচ্ছে সিপিআইএম নাকি, এটা আমি বলছি, বারংবার, যে সিপিআইএম নাকি আপনার মেয়েকে, আপনার বক্তব্য যেটা আমি তুলে ধরছি, সিপিএম নাকি আপনার মেয়েকে নিয়ে রাজনীতি করেছে। আচ্ছা, বিজেপি করেনি আপনার মেয়েকে নিয়ে রাজনীতি? আপনি খোঁজ নিন, আপনি এখন প্ররোচনায় হাঁটছেন। আপনার সন্তান সমতুল্য ছেলে আমি,
আমি না হয় ভুল, গোটা ইতিহাস একাধিক আন্দোলন, বৃহত্তর আন্দোলন বামেদের পক্ষে ছিল। আর যারা নিঃস্বার্থভাবে আন্দোলন করেছে, একজন শিশু, একদম নাবালিকা শিশুও বলতে পারবে, ক্লাস 3-4 এর বাচ্চাও বলতে পারবে যে কতটা ভূমিকা ছিল বামেদের আন্দোলনে, কতটা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছিল। অনেক মানুষ নিঃস্বার্থভাবে আপনাদের আন্দোলনে হেঁটেছিল, অনেক অভিনেতা হেঁটেছিল, অনেক কন্টেন্ট ক্রিয়েটর হেঁটেছিল। তারা নিশ্চয়ই স্বার্থে, তারা বিজেপিকে সাপোর্ট করে না, তারা সিপিএম কে সাপোর্ট করে না। আপনার বক্তব্য অনুযায়ী তারাও স্বার্থে নিশ্চয়ই হেঁটেছে। আপনি আপনার মতকে পাল্টান। আমরা সিপিআইএম এর বক্তব্য, সিপিআইএম কোনো কমপ্লেন করেনি। আপনি বিজেপিতে দাঁড়িয়েছেন, কোনো কমপ্লেন নেই। সাধারণ মানুষের বক্তব্য, সাধারণ মানুষের বক্তব্য, আপনি এখন বিক্রি হয়ে গেছেন। আমি শাহিন, খবর 77 বাংলার পক্ষ থেকে। এখন আমাদের চ্যানেল যদি ভালো লাগে আপনারা চোখ রাখবেন, সাবস্ক্রাইব করবেন।